ঢাকা মেডিকেল থেকে শুরু করে চাঁদপুর মেডিকেল পর্যন্ত বা সুনামগঞ্জ মেডিকেল পর্যন্ত সব মেডিকেল কলেজে যেই ক্রাইটেরিয়ায় প্রফ পরীক্ষা দেওয়া হয় আমরা সেই ক্রাইটেরিয়ায় প্রফ পরীক্ষা দিয়ে মেধার সাথে উত্তীর্ণ হয়েছি। ক্লিনিক্যালের ব্যাপারে ফাইনাল ইয়ারে যারা পরীক্ষার্থী রয়েছেন, আমাদের ইন্টার্ন ভাইরা কিন্তু ফাইনাল প্রফ করে তারপর পাস করে তারপর আসছে, তো ফাইনাল প্রফেও তো আমার বাইরে থেকে ইয়ারা আসছেন, কি বলে এক্সটার্নাল আসছেন, তাহলে ওনারা কি আমার ক্লিনিক্যাল দক্ষতা না দেখে কি আমাকে পাস করে দিবেন? ইনশাল্লাহ সামনের বছরে আমি ফাইনাল পরীক্ষা দিব, তো আমার দক্ষতা কি চেক না করে কি আমাকে পাস করে দিবেন? এই প্রশ্নটা আমি জনগণের কাছে করতে চাই যে আমার শিক্ষা জীবনকে মানহীন বলার কথা আপনার রাইট নাই, আপনি এসে দেখে যান তারপর। এবং মিনিস্ট্রির কাছে আমার একটা অনুরোধ থাকবে যে সরকারি মেডিকেল কলেজের মান উন্নয়ন করার দায় দায়িত্ব তাদের, সো নিজেদের দায় দায়িত্বের গাফিলতির কথা আমাকে মানহীন বলে ঢেকে দেওয়া, এটা মাগুরা জেলার মানুষও মানবে না এবং মাগুরা মেডিকেল স্টুডেন্টরাও মানবে না। মাগুরা মেডিকেল কলেজের উন্নয়ন আপনাকেই করতে হবে, আপনিই করবেন। যদি না করতে পারেন সেটা আপনার ব্যর্থতা, সেই ব্যর্থতা কখনো স্টুডেন্টদের শিক্ষার মান নিয়ে আপনি তুলতে পারেন না। আর অবকাঠামোগত দিক থেকে মাগুরা মেডিকেল অন্যান্য মেডিকেলের চাইতে, অন্যান্য 6টি মেডিকেলের চাইতে ভালো অবস্থানে আছে। এই ব্যাপারটা আপনারা সাংবাদিকরা স্বাধীনভাবে জার্নালিজম করে তারপর নিজেরাই বলেছেন, কারণ এইখানে কোন জিনিসটা নাই, স্থায়ী সমাধান নাই, অস্থায়ী সমাধান হিসেবে আমাদের কোন জিনিসটা দেয় নাই। এবার আপনি একটু খোঁজ নিয়ে দেখেন তো, বড় বড় মেডিকেল যাদের বলা হয় তারা তাদের 6-7 বছরের জীবনকালে কি অবস্থায় ছিল। আমি নিজেই বলি, আমার টিচাররা কিন্তু সবাই মাগুরা মেডিকেল থেকে পাস করেন না, তারা বড় বড় মেডিকেল থেকে পাস করেছে। তারা নিজেরা বলতেছেন যে আমরা কার্ডবোর্ডের রুমে থাকতাম। এখানে স্টুডেন্ট সবাই আছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কার্ডবোর্ডের রুমে কে ছিল একজনের জিজ্ঞেস করে। তার মানে 6-7 বছরে মাগুরা মেডিকেল কলেজে র্যাপিড গতিতে আগাচ্ছে, এই গতিটাকে থামানো একটা ষড়যন্ত্র ছাড়া কিছুই মনে করতেছি না আমরা। এই র্যাপিড গতিতে যদি আগায় আমরা নিশ্চিত করে বলতে পারি যে আগামী 3 থেকে 4 বছরের মধ্যে বড় মেডিকেলকে টেক্কা দিব। টেক্কা কি দেয়নি? মুগদা মেডিকেল কি টেক্কা দিচ্ছে না আজকে? মুগদা মেডিকেল যদি আজকে ওসমানীকে এবং শেরে বাংলাকে টেক্কা দিতে পারে শিক্ষক সংকটের দিক থেকে, মাগুরা মেডিকেল কেন দিতে পারবে না? অবশ্যই দিতে পারবে। এই অপার সম্ভাবনাকে নষ্ট করার একটা ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রটাকে বন্ধ করতে হবে। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমাদের শিক্ষার্থী এবং মাগুরাবাসীর পক্ষ থেকে এই মেসেজটা ক্লিয়ার করতে চাই। মাগুরা মেডিকেল কলেজ এখানে স্থাপন করা হয়েছে মাগুরাবাসীর উন্নয়ন এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মান উন্নয়নের কারণে। আপনি আমার মেডিকেল কলেজে আসুন, সংস্কারের সুযোগগুলো দেখে যান, সংস্কার করুন, মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গতার রূপ দিন। আদারওয়াইজ এই মেডিকেল কলেজকে বন্ধ করে দিবেন, এই ধরনের কোন ধরনের কথা মাগুরা মেডিকেল কলেজ বা মাগুরাবাসী কেউ বরদাস্ত করবে না।